যেভাবে আসতেছে। নয়ন, এ নয়ন, যেভাবে এতক্ষণ লাগে এগুলো কাজ করতে তোর? ভাবি এটা হাতে কাজ ছিল। একটু কাজ করতে তো সারাদিন লাগে, বাকি কাজ করবো কে? হ্যাঁ, সব সময় কাম সুরাবাজি করস। ভাবি আমার ক্ষুধা লাগছে, কটা বাদ দেন। সারাদিন খাওন আর খাওন, তোর একটু কাজ করে আইছ, তোর পেটে ক্ষুধা লাগে আছে, সারাদিনে কাম ফেলাছ। ধর টাকা ধর, বাজার যা, বাজার থেকে আয়া তো খাইবি। সারাদিন খালি খানা লইয়া ব্যস্ত থাকস, বাজার আছে লইয়া, যত সব জ্বালা আছে আমার আছে তোর লইয়া। খালি খাওন খাওন, কাম কাজের দিন না খালি ঘুরা বিরা বেড়াবি আর খাইবি। তত সব বেজাল আমার কাছে আসে। নয়ন, তুমি কই যেতেছো? বাজারে দেখতেছি। বাজারে যেতেছো এই অবেলায়? তুমি কি কিছু খাইছো নাকি না খেয়ে বাজারে দৌড় দিছো? হ্যাঁ ভাবি আমার খাবার দিচ্ছে, খাইছি। তোমার মুখ সুখ দেখা তো মনে হইতাছে না তোমার ভাবি তোমারে খাইতে দিছে। সত্যি কথা কও তো, তুমি কি খাইছো নাকি খাও নাই? আমি বললাম না খাইছি আমি। খাইছি কইলে হইলো? তোমার ভাবিরে বুঝি আমি চিনি না? ডাইনি একটা দজ্জাল মহিলা, তোমারে দিব খাইতে। সারাদিন তো বলদের মতন এই খামারের মধ্যে খাটায়, মাঠে খাটায়, ঘাটে খাটায়, বাড়িতে কতগুলা গরু রাখছে ওই খামারে খাটায়। তোমার ভাবি দিব তোমারে খাইতে? হ্যাঁ না না, তুমি ভুল বলছো। আমার বয়স যখন 7 বছর তখন আমার মা মারা যায়। সেই ভাই আর ভাবি আমাকে খাওয়াই পড়ায় বড় করছে। হইছে তোমার না, আর তোমার ওই ভাই ভাবির জন্য সাফাই গাইতে হইব না। আই তুমি কি এখনো বলদ থাকবা? হ্যাঁ, তোমার ভাই তোমার ভাবি তোমারে কেন ছোটবেলা থেকে খাওয়া পড়া মানুষ করছো, তুমি কি বুঝো না? এমন কি বুঝো না? তোমারে বলদের মতন এইরকম খেত খামারে খাটাইবো দেখা তোমারে খাওয়া পড়া মানুষ করতে। কই তোমার ছোট থেকে যে মানুষ করলো, তোমার কি ইঞ্জিনিয়ার বানাইছে, পাইলট বানাইছে, জজ ব্যারিস্টার বানাইছে? বানাইছে তো বাড়ির খেত খামারের কামলা। তুমি আবার আসছো তোমার সেই ভাবির আর ভাইয়ের সাফাই গাইতে। আমার দেরি হয়ে যাচ্ছে, এদিকে ভাবি আবার রাগ করবে, বাজারে যেতে হবে। দাঁড়াও, আমি তোমার চেহারা দেখে না বুঝতে পারছি তো তোমার ডাইনে ভাবিটা না তোমার কিচ্ছু খাইতে দেয় না, বুঝছো? খুব ভালো করে শোনো, ধরো এই টাকাটা। না না লাগবে না। আরে ধরো তো, এই টাকাটা দিয়ে বাজারে গিয়ে না আগে পেট ভরে খেয়ে নিবা, তারপর তোমার ভাবির গোলামি খাটবা, বুঝছো? যাও। আর শোনো, তোমার ভাবির কাম লাগেই খালি খাটলে হইব না, কালকে বিকাল বেলা পুকুর ঘাটে একটু দেখা করতে আইসো, আমি অপেক্ষা করবো। যাও, আচ্ছা ঠিক আছে। ভাবির কামলা খাটো গিয়া। খাটাই 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 এত খাটান খাটায় ও শিক্ষা হয় না। কি এত চিল্লাইতাছো কি লিগা? এভাবে চিল্লান লাগে পানির লিগা? দাও নয়ন কোথায় দেখতেছি না? তোমার ভাই কোথায়? না বাজারে পাঠাইছি, বাজার আনতে। এই সকালে পাঠাইছি, এখনো কোনো খবর নেই। 5 ঘন্টা হইছে। সকালে দূরে ওইখানে কাজে দিছিলাম, সকাল তানে 10 মিনিটের কাজ, 5 ঘন্টা লাগায় কাজ করছে। ও তো নোয়াব হয়ে গেছে, বুঝো না? খালি খানাটা ছাড়া কিছু বুঝে না। আর বাকি কাজ পড়ে রইছে, করবো কে? হ্যাঁ, এই যে ব্যবসা করে মাথা নষ্ট হতো, এখানে করতেই আছো। আমি বক বক করি না, আমি কথা বললেই বক বক করি। বিভিন্ন কথা মাথা টেনশন হয়ে থাকে, তারপরে জন্য ওই যে আইছে তোমার নোয়াবটা ভাই, দেখছো? এক করে ক্লান্ত হয়ে আইছে, এতক্ষণ বাজার থেকে 5 ঘন্টা পরে আইছে বাজার নিয়ে আমার লাগিয়া। আচ্ছা ঠিক আছে, তুমি বকার বানাকে যাও, আমি দেখতেছি ওটা। সকালে 10 মিনিটের কাজ 5 ঘন্টা লাগাইয়া করছে, এখন আবার হে বাজারে পাঠাইছি 5 ঘন্টা হইছে। কি করে তোমার ভাই এতক্ষণ বাজারে? তুমি সব সময় নয়ন তুমি জামলে করতেই আছো। আমি নয়নরে নিয়ে ঝামেলা করি না। তুমি ব্যাগ না করে বাজার নিয়ে ভিতরে যাও তো। আচ্ছা দেখমু, তুমি তো লাই দিতেছো। নয়ন 4টে গরু আসছে, খামার ঢুকিস, আমি তো রেস্ট নেই বাসার ভিতরে।
এই এ তোর ছাগলে আমার আম গাছ খেয়েছি গা এই তুই বাটপাড়ে কথা শিখছিস কোনটা? এত বড় আম গাছ আমার ছাগল কি নাগল পায়? এই তোর ছাগলে আমার এই আম গাছ খাইছে না? তুই কইস খায় নাই, আমার আম গাছের ছাল খাইছে। আমার ওই আম গাছের ওই ছাল আমার গাছের অংশ না। আমার ওই আম গাছ দাম একটা খাট বানাইতাম, ওই খাটে আমি আজীবন ঘুমাইতে পারতাম। আবার তুই বলতেছিস যে তোর ছাগলে আমার আম গাছ খায় নাই। পাইছি টাইছিস কি? কি পাইছি? আর দিব কিন্তু একেবারে, হয়তো ছাগল মারবো না তোরে মারবো। চাপা বাজে শিখছিস কোথায়? দেখছিস কি তোর এত চা আমার এত কি? আরে কি হইছে? ফাটাই দিব। আমি যাচ্ছি। দোস্ত, বড় ভাই যখন চলে গেছে, আমার মারামারির দরকার নাই। স্যার দোস্ত, স্যার সাইডে দে দোস্ত। তোর মাথায় বাড়ি দিলে তুই মরবি, আমার মাথায় বাড়ি দিলে আমি মরবো। দরকার নাই দোস্ত, চল আমরা যার যার বাড়ি শেষ হয়ে যাই দোস্ত। তো শোনো তো, এখানে বসো। কি হয়েছে বলো? ওটা কথা বলে রাগ করো না, আমি কি বলে শুনো। হ্যাঁ, আমার সাথে তুমি এরকম করো, ছোটবেলায় বাবা খেলাতে মাহারে কেউ ছিল, কষ্ট হয় বোঝে। ও তো তোমার সৎ ভাই। সবাই হতে পারে, বাবা তো এক, মা না ভিন্ন। এখন আমরা ওর বড় ভাই, বাপ মা সমতুল্য। এখন ওর মনে যে কষ্ট দেয়, ও কার কাছে যেতে হবে, এবং ও যদি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছাড় দেবে না। ছাড় দিবে না, ঠিক আছে। ও তো একটা কাজে লেগে গিয়ে 1 ঘন্টা 5 ঘন্টা বসে থাকে। ও কাজটা গুছাই হলে তো আমি তার মানে তুমি যেটা পারো, ও তো সে পারবে না, ও তো ছোট মানুষ, তুমি এত পেশাল করো না তো। ওকে ছাড় দিতেই হবে। ওকে ছোট মানুষ, খানাটা তো ঠিকই বুঝে। খানা সহজ সময় খেতে পারে, হাতে পাঁচটা গুলো সমান বলো। ও তো তোমার ছোট বোনের মতন, তো সামলাই নিও তো, সবাই তো সব সমান পারে না। শোনো, আমি তো ওর ছোট ভাইয়ের মতনই দেখি। ও কথা শোনে, সারাক্ষণ খানা নিয়ে ব্যস্ত থাকে। আর শোনো, এত পেশাল করো না, এখন ঘুমাও, সকালে আমার কাজ আছে। ঠিক আছে, ঘুমাও। তুমি রাগ করলে দেবে বসলে আমার পর, আমি রাগ করি না। এরকম লাগলে কষ্ট করে বসে পড়লা, আমি সাইডে। ঠিক আছে, শোন। তোমার ঠিক আছে, ঘুমাও। তো সময় লাগে, কালকেই বলে দিয়েছে এখানে দেখা করতে। রান্নাপেরা ভাবির গোলামি খাটবো, হাসু কাজ। কি হয়েছে কি বলো তুমি? এই যে মহারাজা, এতক্ষণে বুঝে তোমার সময় হলো? কয়টা বাজে? দেখো, আমার হাতের কাজ শেষ করে তো আমি আসবো, আর তা না হলে তুমি তো বোঝোই। হাতের কাজ শেষ করে না, বলো যে ভাবির গোলামি খেটে তারপরে আসবে। তুমি তো আচার ভাবিকে নিয়ে পড়ে ভাবির আসল ধরে থাকলেই তো হয়। তাহলে আর আমার সাথে প্রেম করার কি দরকার বলো তো? যাও, তোমার সাথে আজকের পর থেকে কোনো কথা নেই। বাবা ঠিক আছে, আচ্ছা রাগ করো না। শোনো, তুমি রাগ করলে আমার ভালো লাগে বলো? রাগ না করলে যদি ভালো নাই লাগে, তাহলে আমার 2-4টা কথা শুনতে তোমার কি সমস্যা? সারাক্ষণ তো শুধু ভাবির গোলামিই শোনো। দেখো কি করবো বলো, আমার তো কাজ করতে হয়। তোমার লজ্জা লাগলো না কথাটা বলতে যে আমি কি করবো? তুমি না পুরুষ মানুষ, সবসময় কি এই ভাইয়ের বউর গোলামি খাটনি হবে? তোমার নিজের পায়ে দাঁড়াতে শিখো। তুমি যখন আমাকে বিয়ে করবে, তখন তোমার বাড়ির বউ হয়ে আমি যাব, তখন আমি তোমার ঘরের বউ। তখন কি আমার কথা মতো তোমার এই বড় ভাই শুনবে? বড় ভাবির যে চামচামি করো, একটু বোঝো কবে যে তোমার বুদ্ধি হবে। আর তোমার ভাইটাও না, বউয়ের কথা শুনে শুনে তোমাকে একেবারে ভাঙা গোলা বানিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি এই বিষয়ে দেখবো, বুঝছো? তুমি তো হাসো, দেখতেই থাকো। প্লিজ তুমি তো হাসো। আমার হাসিটা না সেই দিনই উঠবে যেদিন তুমি পুরুষের মতন পুরুষ হবা, ভাবির গোলামি ছেড়ে দিবা। আচ্ছা রাগ করো না, বুঝছো? আর সবকিছু সমাধান হবে। হবে আর কখন? দিন যাচ্ছে, দিন আসছে না। তুমি আমার পাশে আছো না, সবকিছু সমাধান হবে। তুমি যদি পাশে থাকো সবকিছু সম্ভব, বুঝছো? তুমি পাশে থেকে কি করব? তুমি নিজের থেকে যদি এলাও না হও, আমি পাশে থেকে কি করব? ভালো জব খুঁজো, চাকরি করতে হবে, সংসার করতে হবে। ভাবির আঁচলের নিচে বসে বসে আর কতদিন গোলামি করবি বলো তো? তোমার মাথায় যে কবে বুদ্ধি হবে। তোমার ভাগ্য ভালো যে আমি তোমার কপালে জুটেছি। অন্য কোনো মেয়ে হলে না তোমার এত দিকে খেয়াল করতো না। দেখো, আমি সবকিছু বুঝি, বুঝছো? ভাবি আমার সাথে এইভাবে ব্যবহার করে, আমি সবই জানি, কিন্তু ভাইয়ের দিকে তাকাইয়া করতে পারি না।
আচ্ছা, সবকিছু সম্ভব হবে, বুঝছো? তুমি আমার পাশে থাকলে সবকিছুই সম্ভব। আমি পাশে আছে বিধাই না এতটুকু আগাইতে পারছো। আর তোমার ভাবি যেই সারা জীবন তোমার ভাবির এই আঁচলের তলে না তোমার গোলামি করতে। আর একবার আচ্ছা, যদি তোমার শোনো। বাড়ির বউ হয়ে যাই না, তোমার এই ডাইনি ভাবিটাকে আমি এমন শিক্ষা দিব না। ভাবি, ও ভাবি, কে? আমি ভাবি। ও মন্টু ভাই, কি বলো তো? বলবো ভাবি, আসার সময় আমি যা দেখলাম আপনার দেবর ওই পাড়ার ওই রতন মিয়ার মায়ের সাথে যেভাবে ডলাডলি করতেছে, তাতে আপনাদের ইজ্জত মানা থাকবে না। কি বলো? হ্যাঁ, আমি সত্যি কথা বলতেছি ভাবি। ওই পুকুর পাড়ে আজকে ও আসুক, কাজের সময় ফাঁকি দিয়া চুরি করে আবার প্রেম করে। আজকে আসুক, ওর ভাইও আসুক। কি বড় বড় কথা বলে আমার ভাই এমন সেমন, মা নাই বাপ নাই এতিম। আজকে আসো, আজকে ও থাকবে না আমি বাসায় থাকবো। ভাবি দেখে আর ভাইরে বললেন, এভাবে যদি করে তাহলে এই বাড়ির মান সম্মান কিন্তু থাকবি না, বুঝছেন? আচ্ছা, আজকে আসুক। আসি। তোলে তোলে প্রেম করে আর ভাইয়া বলে যে আমার ভাইটা বুঝে না কিছু। ও আসুক। কি তুমি এখন চাচ্ছ কেন? রল বলার সময় চাচাচি করতেছো কি জন্য? আমি চিল্লাই কেন? ওই পাড়ার মতি মিয়ার মেয়ের সাথে তোমার ভাই ঢলাঢলি করে। ও নয়না রুমা। ও সবই জানো না? তলে তলে সবাই জানো, আমি জানি না। আর কিছু বলে কিছুই বুঝো না। রুমা তো খুব ভালো মেয়ে। আজকে তোমার ভাই আসুক, ও তো তোমার ভাই থাকবে নাহলে আমি থাকবো এই বাড়িতে। ভাবি, ও ভাবি, হ্যাঁ, আইছে তোমার গুণধর ভাই। বলো কিছু এখন। তুমি চুপ করো এখন। আমি কি চুপ করবো? তুমি চিল্লাও কেন? দেখা বলছো না তোমার হার্টের সমস্যা? চিল্লাইতেছি কেন? হঠাৎ তোমার ভাই থাকবে এই বাড়িতে নাইলে আমি থাকবো। খালি শুধু শুধু বলো আমি চিল্লাই না। আমি কথা বললেই চিল্লাই। আমার কথা তোমার ভালো লাগে না। তোমার ভাইয়ের আমি দেখতে পারি না, খালি চিল্লাই না। ভাবি, এই মানে নন বানান তো বানান। তোমার চিন্তা না, বানান বানান বস বানান। তো বলছো ডাক্তার বলছো না যে তুমি তোমার বেশি কথা বলো না, উত্তেজিত হয় না। রূপা তোমার কিছু হবে না রূপা, তুমি কোনো চিন্তা করো না রূপা। ধরো ধরো ফাইন কত এইবারে বসে এইবারে বসে উঠে উঠে দাঁড়ান, দাঁড়ান দোস্ত দোস্তি তুই এখানে আবার এসেছে এখানে? তুই এখন এখান থেকে বেরিয়ে যা, এখন বেরিয়ে যা। ওগো তুমি থামো, তুমি এবার অসুস্থ হলে আবার চেষ্টা করবা, অত্যাচার করো না, তুমি থামো, চুপ করো, ধৈর্য ধরো। তোমার ভাইকে বলো এখন বেরিয়ে যেতে, এখন বলো গো, তোমার ভাইকে বলো বেরিয়ে যেতে এখান থেকে, নালে কিন্তু আমি মরে যাব। তুমি বলো ওরা সামনে থেকে যেতে বলো আমার। ভাইয়া, আমি চাই না আমার জন্য তোমাদের সংসারে অশান্তি হোক, ভাবির অসুখী থাকুক। ভাইয়া, তুমি ভাবির যত্ন নিও, ভাবির খেয়াল রেখো। আমি চলে যাচ্ছি, আর আসবো না ভাইয়া। বস তুই কই যাবি? দাঁড়াও নয়ন, তুমি কোথায় যাচ্ছ? আমি এতক্ষণ সব কিছু শুনেছি দরজার আড়ালে দাঁড়িয়ে। নয়ন, তুমি এখনই এগুলো সহ্য করো? তোমার কথার কোনো উত্তর নেই? তুমি পারো না প্রতিবাদ করতে? আর ভাবি, আপনাকে অনেকদিন পর সুযোগ পেলাম, আজ কিছু আপনাকে বলি। ভাবি, আপনি কাকে বের করে দিচ্ছেন বাড়ি থেকে? আজকে যার জন্য আপনি সুস্থ, আপনি অসুস্থ ছিলেন। ভাই তো আপনার পাশেই ছিল, জিজ্ঞেস করুন না আপনার স্বামীকে আপনার এই সেবাগুলো কে করেছে? এই অধম, যাকে বলদের মতন না ক্ষেত খামারে খাটিয়েছেন। আপনি যখন অসুস্থ ছিলেন আপনার সেবা কে করেছে?
এই পাগলটা করেছে আপনার সেবা। আপনি ওর কি লাগেন? ভাবি লাগেন। আপনি জানেন যে আপনি ওর ভাবি লাগেন, কিন্তু আপনাকে সে ভাবি কখনো মানতো না। আর ছোটবেলায় তো মা মারা গিয়েছিল, সে মা না আপনাকে মানতো। আপনি যত কষ্ট দিতেন সে কষ্টটাকে কষ্ট মনে করতো না, শাসন মনে করতো, যে তার মা তাকে শাসন করছে। আপনি একজন শহরের মেয়ে, তাই বলে এত দেমাগ ভাবি আপনার? অসুস্থ অবস্থাতেও আপনি মানুষের কষ্টগুলো বোঝেন না। আপনার এত সেবা করলো, আপনার জন্য কত হসপিটালে দৌড়াদৌড়ি করলো, কে করেছে এসব? আপনার স্বামীও তো করেনি। জিজ্ঞাসা করেন না আপনার স্বামীকে, সামনেই তো আছে। এই পাগলটা করেছে, যাকে আজকে বাড়ি থেকে না আপনি বের করে দিতে। চুপ করে আছো কেন? এখন তোমার মুখে কোনো কথা নেই? নেই তো, জানি তো কেন নেই জানেন? আপনাকে সে ভাবি মনে করতো না, আপনি তাকে গোলাম মনে করে খাটিয়েছেন, কিন্তু সে আপনাকে সন্তানের মতন, তো সন্তান সে যে আপনাকে মায়ের মতন সম্মান করে, আপনার প্রত্যেকটা হুকুমকে সে আদেশ মনে করত। ভাবি, এখনো কি আপনি শুধরাবেন না? আপনি অসুস্থ, আর সুস্থতার মূল অবদানটা না আপনার স্বামীর না, এটার, যাকে আপনি গোলামের মতন খাটিয়েছেন দিনের পর দিন। ওই মেয়েটা যে কথা বলছে সবার সাথে কথা বলো। ভাই ভাই তুই আমার কাছে আ। ভাই ভাই না বুঝতে তোরে কত কিছু, তুই আমার মাফ করে দিস। আমি না বুঝতে তোর লোক অন্যায় করছি, আমার ক্ষমা করে দিস। না ভাবি না, তুমি এভাবে বলো না। তুমি তোমার ভাবি না, তুমি তোমার মা। তুমি আমাকে মাফ করে দেবো ভাবি, শুধু অন্যায় করেছে। বন্ধে তুই আমার ছোট বোনের মতো, আমি আর না বুঝে তোকে অনেক কথা বলছি। ওগো শুনো, তুমি তাড়াতাড়ি ওরা বিয়ের ব্যবস্থা করো, তুমি তাড়াতাড়ি করো। আমার আমার ছেলের মতো আজকে থেকে, আর ও বিয়ের মতো, তুমি তাড়াতাড়ি করো বন্ধে। ভাবি আরে